ভগবদ্গীতা, এই নামটা শুনলে আপনার মাথায় কি আসে? পূজার ঘরে সযত্নে রাখা একটা পবিত্র বই, নাকি মুখস্থ করা কিছু শ্লোক? আচ্ছা, আজ আমরা গীতার এমন একটা দিক দেখব যা হয়তো আপনার ধারণার থেকে একদমই আলাদা। চলুন, প্রচলিত ধারণার পর্দাটা একটু সরিয়ে দেখি এর ভেতরে আসলে কি আছে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? যে গ্রন্থটাকে আমরা এত শ্রদ্ধা করি, এত সম্মান করি, সেটাই আমরা না পড়ে সযত্নে তুলে রাখি। আর এখান থেকেই কিন্তু গীতাকে ভুল বোঝার আসল সমস্যাটা শুরু হয়। কিন্তু প্রশ্ন হলো, এমনটা হয় কেন? আসলে এটা শুধু অবহেলা নয়, এক ধরনের প্রতিরোধও কাজ করে। বিশেষ করে যারা যুক্তিবাদী, সবকিছু যুক্তি দিয়ে বুঝতে চান, তাদের অনেকেই কিন্তু এ ধরনের বই থেকে একটু দূরেই থাকতে পছন্দ করেন। আর তাদের এই দূরে থাকার পেছনে যথেষ্ট কারণও আছে। দেখুন, অনেকের কাছে এই ধর্ম মানে কি? মানে হলো অন্ধবিশ্বাস, নানারকম গোঁড়ামি আর কুসংস্কারের একটা মিশ্রণ। তো যখন তারা শোনেন যে গীতা একটা ধর্মগ্রন্থ, তখন স্বাভাবিকভাবেই ধরে নেন যে এটাও হয়তো যুক্তির বাইরের কিছু ধারণার সমষ্টি। আর ঠিক এই কারণেই অনেক যুক্তিবাদী এবং সৎ মানুষও এর থেকে মুখ ফিরিয়ে নেন। কিন্তু সমস্যাটা শুধু এড়িয়ে যাওয়ার মধ্যেই থেমে নেই। এর থেকেও বড় একটা সমস্যা আছে, আর সেটা হলো গীতার সক্রিয় ভুল ব্যাখ্যা। এই ভুল ব্যাখ্যাগুলোই এর আসল পরিচয়ের সামনে একটা দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে দিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। গীতার বার্তা শুধু যে ভুল বোঝা হয়েছে তাই নয়, বরং কিছু পশ্চাৎপদ ধারণাকে সমর্থন করার জন্য ইচ্ছে করে বিদ্বেষমূলকভাবে এর ভুল ব্যাখ্যা করা হয়েছে। আর এটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। পার্থক্যটা একবার দেখুন, নিজের চোখেই দেখুন। একদিকে গীতাকে ব্যবহার করা হয়েছে জাতিভেদ প্রথা বা ব্যক্তিগত পুনর্জন্মের মতো তত্ত্বকে সমর্থন করার জন্য। অন্যদিকে মূল গ্রন্থ বলছে গীতা আসলে জাতিভেদ প্রথার বিরুদ্ধে অন্যতম শক্তিশালী এক বয়ান, আর এটা ব্যক্তিগত আত্মার ধারণা নিয়েই প্রশ্ন তোলে। আকাশ আর পাতাল তফা, তাই না? আর এই যে ভুল ব্যাখ্যা, এগুলো কিন্তু কোনো সাধারণ ভুল নয়। উৎসের দাবি অনুযায়ী মূল সংস্কৃত শ্লোকের সাথে প্রচলিত ব্যাখ্যাগুলো মেলালে আপনি রীতিমতো শিউরে উঠবেন। বোঝা যায় কতটা ইচ্ছে করে এর আসল অর্থটা বিকৃত করা হয়েছে। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম। এখন আসল প্রশ্নে আসা যাক। যদি গীতা এই সব কিছু নাই হয়, মানে কোনো গোঁড়ামি বা পশ্চাৎপদ ধারণা না হয়, তাহলে তাহলে এটা আসলে কি? চলুন এর একটা নতুন সংজ্ঞা খোঁজা যাক। এই প্রশ্নটাই তো আসল, তাই না? যদি আমরা এইসব প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসি, তাহলে গীতার আসল পরিচয়টা কি দাঁড়ায়? গীতা মানে হল সত্যের প্রতি একটা আপোষহীন টান। এতটাই তীব্র সেই টান যে তার জন্য অর্জুন ফলের চিন্তা না করে নিজের আত্মীয়দের বিরুদ্ধেও অস্ত্র ধরতে প্রস্তুত হয়েছিলেন। তার মানে এটা কোনো নিষ্ক্রিয় পাঠ নয়, এটা একটা সক্রিয় দর্শন। আর এর সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? এই সত্যটা কিন্তু সর্বজনীন। এটা কোনো নির্দিষ্ট ভাষা, যেমন ধরুন সংস্কৃত, বা কোনো বিশেষ পরিভাষার উপর নির্ভর করে না। সত্যকে যে কোনো ভাষায়, যে কোনো উপায়ে প্রকাশ করা যায়। যারা সব কিছুতে যুক্তি খোঁজেন, লজিক দিয়ে বুঝতে চান, তাদের জন্য এই কথাটা কিন্তু খুব জরুরি। আসল দর্শন এতটাই যুক্তিনির্ভর যে তা সমাজে প্রতিষ্ঠিত সব সত্য, এমনকি স্বয়ং যুক্তিকেও প্রশ্ন করার সাহস রাখে। গীতা ঠিক এই কাজটাই করে। আচ্ছা, তাহলে তো আমরা বুঝলাম যে গীতা আসলে কি। কিন্তু প্রশ্ন হলো, একজন সাধারণ পাঠক হিসাবে আমরা এর কাছে পৌঁছব কিভাবে? এই যে ভুল ব্যাখ্যা আর জটিলতার বাধা, এগুলো পেরিয়ে এর আসল সত্য পর্যন্ত পৌঁছানোর উপায় কি? চলুন সেটাই এবার দেখা যাক। প্রথমেই যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো, আপনার আর এই দর্শনের মাঝে কোনো তৃতীয় পক্ষের দরকার নেই। কোনো দোভাষী বা মধ্যস্থতাকারী লাগবে না। ঋষিরা সরাসরি আপনার বুদ্ধিমত্তার সাথেই কথা বলেছেন, ঠিক যেমন কান্ট বা সাত্রের মতো দার্শনিকরা লেখেন। হ্যাঁ, মনে তো প্রশ্ন আসতেই পারে যে এত কঠিন ভাষা আর বাজারে এত রকম পক্ষপাত দুষ্ট ব্যাখ্যা, এই বাধাগুলো পেরোবো কি করে? এর সমাধান কি? এর সমাধান কিন্তু খুব কঠিন নয়। কয়েকটা সহজ স্টেপ ফলো করলেই হবে। ১ নম্বর, নিজেই সরাসরি পড়ুন। ২, শুধু একজনের ব্যাখ্যার উপর নির্ভর না করে ২ বা ৩ জন নির্ভরযোগ্য পণ্ডিতের ব্যাখ্যা তুলনা করে দেখুন। ৩, প্রতিটি শব্দের আক্ষরিক অর্থের উপর মনোযোগ দিন। অনেক সময় তাতে মূল ভাবটা পরিষ্কার হয়ে যায়। আর সব শেষে ৪ নম্বর, নিজের বুদ্ধির উপর বিশ্বাস রাখুন। এই লেখাগুলো আপনাকে বিভ্রান্ত করার জন্য নয়,
বরং পথ দেখানোর জন্য লেখা। আপনি অনেক জায়গা থেকে সাহায্য নিতে পারেন, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখতে পারেন, কিন্তু দিনের শেষে সত্যের উপলব্ধিটা আপনার একান্ত ব্যক্তিগত হতে হবে, কারণ আলোটা আপনার ভেতর থেকেই জ্বলতে হবে। বেশ, আমরা গীতার পরিচয় বুঝলাম, এটা পড়ার উপায়ও জানলাম, কিন্তু এই আজকের সময়ে এই যে এত টেনশন, এত বিশৃঙ্খলা, এখানে এই প্রাচীন দর্শনের কি কাজ? এটা কি আদৌ প্রাসঙ্গিক? এর আসল প্রাসঙ্গিকতা ঠিক এখানে। গীতা কিন্তু কোনো নিয়মকানুনের বই নয় যা আপনাকে অন্ধভাবে মেনে চলতে হবে। এটা আসলে একটা আয়নার মতো, যা আপনাকে নিজের ভেতরে তাকাতে শেখায়, নিজের মনকে বুঝতে সাহায্য করে এবং জীবনের জটিল পরিস্থিতিতে একটা স্বচ্ছতা খুঁজে পেতে সাহায্য করে। একটু ভেবে দেখুন তো, বাইরের পৃথিবীতে যখন এত গোলমাল, এত বিভ্রান্তি, তখন নিজের ভেতরে একটা স্থির কেন্দ্র খুঁজে পাওয়াটা কতটা জরুরি হয়ে ওঠে। আর গীতা ঠিক সেই কাজটি করার জন্যই একটা পথ দেখিয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই অস্থির সময়ে নিজের সত্যকে খুঁজে বের করার চেয়ে জরুরি আর কী বা হতে পারে?